প্রতিশোধ অত্যন্ত ভয়ঙ্কর হয়, কারণ প্রতিশোধে শুধুমাত্র একজনের ক্ষতি হয় না, দুইজনেরই ক্ষতি হয়। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা দেখায় যে আমি তোমার উপকার করছি, কিন্তু আসলে সে ভিতরে ভিতরে আপনার ক্ষতিই করছে। যেমন মহাভারতে যত অনাচার দুরাচার হয়েছে, দ্রৌপদীর বস্ত্রহরণ, দূতসভা, ছল চাতুরি থেকে শুরু করে পাণ্ডবদেরকে বনবাসে পাঠানো, অজ্ঞাতবাসে পাঠানো, সমস্ত কিছু ছলনার দ্বারা হয়েছে। এবং সেটা শুধুমাত্র একজন ব্যক্তিই করিয়েছিলেন, মামা শকুনি। কেন করিয়েছিলেন? তার সুন্দরী বোন, তার আদরের বোনের বিয়ে হয়েছিল অন্ধের সাথে, অর্থাৎ ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে হয়েছে, যার কারণে তিনি চেয়েছেন পুরো কুরু বংশকে ধ্বংস করে দিতে। কিন্তু তিনি হয়তো এটাই ভুলে গেছেন যে কুরু বংশের মধ্যে তার বোন রয়েছে, তার বোনের পুত্ররা রয়েছে। তিনি যেই ছলচাতুরিগুলো করেছেন পাণ্ডব আর কৌরবদের মধ্যে, ছোটবেলা থেকে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছিলেন, দূতসভা হয়েছিল, অনেক ধরনের ঘটনা ঘটেছিল, কিন্তু শেষ মুহূর্তে যখন হয়, যুদ্ধ হয়েছিল। আর এই যুদ্ধে কুরু বংশ পুরো নাশ হয়ে গিয়েছিল। তো শকুনি এটা বুঝতেই পারেনি যে সে কুরু বংশের যে নাশ করছে, সেই কুরু বংশের সন্তানেরাই ছিল তার আপন ভাগ্নে, তার আদরের ছোট বোনের সন্তান। অথচ সে প্রতিশোধ নিতে গিয়ে কি করলো? নিজের বোনকেই কষ্ট দিল, কারণ বোনের শতপুত্রের মৃত্যুর কারণ সেই মামা শকুনি, এবং সবশেষে তাকেও মরতে হয়েছিল। কারণ তাকে যখন পিতামহ ভীষ্ম, বিদুর কেউই হারাতে পারছিল না, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছিলেন তাদেরকে রক্ষা করার জন্য, পাণ্ডবদেরকে রক্ষা করার জন্য এবং শকুনিকে নাশ করার জন্য, শকুনির ছল চাতুরি নাশ করার জন্য, সমস্ত অন্যায় অধর্মকে নাশ করে দেওয়ার জন্য। তো আমাদের সাথেও আমাদের পৃথিবীতে অনেক শকুনি মামা রয়েছে যারা আমাদের উপকার করছে দেখায়, কিন্তু ভিতরে ভিতরে তারা ক্ষতি করে। কিন্তু প্রত্যেকবার তো স্বয়ং শ্রীকৃষ্ণ আসবেন না আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদের স্বয়ংকেই অবশ্যই সেই শকুনিকে খুঁজতে হবে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, অন্যের উপরে প্রতিশোধ নিতে গিয়ে নিজের ক্ষতি করছেন না তো, ভেবে দেখবেন। হরে কৃষ্ণ।